হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মনে যারা এখন আমরা কথা বলবো যে ভেরি গুড মর্নিংয়ের সঙ্গে একটা ধামাকেদার আপডেট দেবো। সে কিন্তু ভয়ঙ্কর একটা আপডেট, ঠিক আছে। শাকিব খানের আপকামিং ছবি নিয়ে কথা বলবো। সকাল সকাল একটা মারাত্মক রকম আপডেট পেয়েছি এবং যেটা উড়ো খবর বলা চলে, সোশ্যাল মিডিয়াতে যেটা উড়ছে আর কি, এবং যা রটে তার কিছুটা তো বটে। তবে আমি এখানে অনেকগুলো জিনিস নিয়ে জুড়বো। আমি খুব এক্সাইটেড অ্যাবাউট দিস প্রজেক্ট। এটা এই বছরেও আসতে পারে, ডিসেম্বর মাসে আসতে পারে। মেগাস্টার শাকিব খানের সাথে আবারও রায়হান রাফির কোলাবোরেশন হতে পারে এবং এটা সম্ভবত চুক্তিবদ্ধ হিসাবে রয়েছেন মেগাস্টার শাকিব খান। এবং এই ছবিটা অনেক দিন ধরেই কথাবার্তা চলছে। এটার কথাবার্তা সুরঙ্গ বলছি, তাণ্ডবের সময় থেকেই চলছে। কীরকমভাবে বলছি, সম্ভবত এই ছবির প্রযোজনা সংস্থা হতে পারে সুরিন্দর ফিল্মস। আমি এক্স্যাক্টলি বলা উচিত না যে সুরিন্দর ফিল্মসই হবে, কারণ এগুলো সব উড়ো খবর। এগুলো কোনো রকমই কোনো বাস্তব বা সত্যতা কোনো কিছুই যাচাই আমি তো করিনি। অন্তত সম্ভবত এটা হতে পারে, কারণ মনে আছে শ্রীকান্ত মোহতা এবং রানেদা, মানে আমাদের এখানকার কোয়েল মল্লিকের হাজব্যান্ড রানেদা, সুরিন্দর ফিল্মসের ওনার, এই দুজনের সাথে একটা ছবি তুলেছিল রাফি কলকাতায় যখন এসেছিলো। তাণ্ডবের শুটিং চলছিল না, তাণ্ডবের প্রি প্রোডাকশন চলছিল, তখনও শুটিংও শুরু হয়নি। তখন রাফি এসেছিলো যখন ছবি তুলেছিল। সম্ভবত SVFR-এ সুরিন্দর ফিল্মস একটা ইয়ে করতে পারে। আচ্ছা, এবার সোশ্যাল মিডিয়াতে একটা পোস্ট আমি তোমাদেরকে পড়ে শোনাচ্ছি, এবং এই ছবিটা আমি যা ঘেটে দেখলাম এটা একটা হরর ছবি হতে চলেছে। মজাদার ব্যাপার হবে কিন্তু। আমি জাস্ট তোমাদেরকে পোস্টটা পড়াই। বৃষ্টি নন্দী, সে কিন্তু বাংলা চলচ্চিত্র জগৎ থেকে এই পোস্টটা করে। কী লেখা হয়েছে এখানে, শাকিব খানের লাইন আপে অনেক সিনেমা আছে, কোনটা শুরু করবে মনে হচ্ছে। একটা হচ্ছে এক্স মেজর, সেটা আছে শাকিব ফারহাদ বিজ্ঞাপন ডিরেক্টরের সাথে ঈদ ছাড়া মুক্তি পাবে। এটা ঈদ ছাড়া মুক্তি পাবে। এটা এবছরে রিলিজ হবে নাকি সামনের বছর ঈদ ছাড়া মুক্তি পাবে সেটা কিন্তু আমরা কেউ জানি না। শাকিব খান কিন্তু বছরে 3টে করে ছবি করবেন এরকমটা বলেছেন। এবার আমরা যদি আগের বছরের দিকে তাকিয়ে লক্ষ্য করে দেখি, শাকিব খান কিন্তু আগের বছর 3টে ছবিই করেছেন, রাজকুমার, তারপরে তুফান এবং তারপরে দরদ। 3টে ছবি কিন্তু তার অফিসিয়ালি রিলিজ হয়েছে। করেছেন কটা ছবি জানি না, 3টে ছবি অফিসিয়ালি রিলিজ হয়েছে। এই বছরের দিকে যদি তাকিয়ে দেখি, বরবাদ রিলিজ হয়ে গেছে, তাণ্ডব রিলিজ হয়ে গেছে, পরবর্তী আর একটা ছবি কিন্তু রিলিজ হবে শাকিব খানের, যেটা ঈদবিহীন রিলিজ হবে। এবার এই ছবিটা রায়হান রাফির ডিসেম্বরের ছবিটা, নাকি এই শাকিব ফারহাদ যে ভদ্রলোক রয়েছেন এক্স মেজর যে চরিত্রটা করছেন সেই ছবিটা, দেখার বিষয় সেটা। এবার দ্বিতীয় ছবিটা যেটা, সেটা হচ্ছে শেয়ান। ছবিটার নাম হচ্ছে শেয়ান। এটা আমি অনেক দিন ধরে শুনছি, শেয়ান নামটা আমার খুব ভালো লেগেছে। শেয়ান নামটা খুব সাংঘাতিক, খুব বাঙালি নাম আছে, আর তার ভিতরে খুব একটা মানে দর্দি ব্যাপার রয়েছে। এবং এই কনসেপ্টটা, মানে এই সিনেমার কনসেপ্টটা হরর হতে পারে। এবং এই মেগাস্টার শাকিব খান আমাদের দুই বাংলায় এমন একজন নায়ক যে হরর ছবি কিন্তু করেছে এর আগে। নাকাব আমাদেরই কলকাতার ছবি, ঠিক আছে, ছিল নুসরাত জাহান ছিল আমাদের এখানকার নায়িকা। তো আমার খুব পছন্দের ছবি, আমার বেশ ভালো লেগেছিলো ছবিটা। সাউথের রিমেকই ছিল, বাট ভালো লেগেছিলো ছবিটা, মজা লেগেছিলো। রুদ্রনীল ছিল আমাদের এখান থেকে, কলকাতার ছবি ছিল। সুপারস্টারদের ভিতরে হরর ছবি যদি কেউ অ্যাটেম্প্ট করে থাকে অন্তত, সেটা শাকিব খান অন্তত করেছিলেন, এবং সেই ছবিটা বেশ পছন্দের ছবি আমার। তো সেই সময় তো এত হররের ট্রেন্ড ছিল না, এখন বেশ একটা হররের ট্রেন্ড তৈরি হয়েছে। আর বলে রাখি, এই ছবিটা কিন্তু কোনোভাবেই রাফি ইউনিভার্সের পার্ট হচ্ছে না। এই ছবিটা কিন্তু একটা স্ট্যান্ডালোন ছবি হচ্ছে। এবার এই ছবিটার চুক্তি কেন আমি বলছি, এই ছবিটার কথা কিন্তু স্বপন চৌধুরীও মেনশন করে তার ওই কল রেকর্ডিংয়ের বিষয়টাতে, যে রাফির সাথে কিন্তু তার একটা ছবি রয়েছে, ইন ফিউচার তার সব লক করা রয়েছে। তার ভিতরে রাফির সাথে একটা ছবি রয়েছে যেটা ঈদ ছাড়া রিলিজ হবে, ডিসেম্বরে রিলিজ হবে, যেটা শুটিং কিন্তু খুব তাড়াতাড়ি শুরু হবে, যেটাতে কিন্তু মেগাস্টার শাকিব খান এবং রায়হান রাফি আবারও কোলাবরেট করতে চলেছে। এবং সেই ছবিটা কিন্তু এই ইউনিভার্সের পার্ট হবে বা এই প্রযোজনা সংস্থার হবে এমনটা না, এটা কিন্তু অন্য প্রযোজনা সংস্থার একটা ছবি। তখন থেকেই আমরা স্পেকুলেশন ছিল, যে নানান রকম আলোচনা করা হচ্ছিল যে তাহলে রাফির সাথে তো সুরিন্দর ফিল্মসকে দেখা গেছে, তাহলে হতে পারে সুরিন্দর ফিল্মসের সাথে ছবিটা হলো। কে বলতে পারে যে এই ছবিতে রায়হান রাফি শাকিব আর কোয়েল মল্লিককে একসাথে নিয়ে চলে এলো, শাকিব খান অ্যান্ড কোয়েল মল্লিক, কে বলতে পারে এগুলো? কারণ এই ধরনের হরর ছবি হলে এটা তো আউট অ্যান্ড আউট অ্যাকশন ছবি হবে না, এটা একটা হরর ছবি হলো, ধরো একটু অন্যরকম ছবি হলো। এবার এটাতে কিন্তু অন্যরকম ছবি হলে কিন্তু কোয়েল মল্লিক করতে রাজি হয়ে যাওয়ার চান্স টু হাই, ঠিক আছে, কারণ কোয়েল মল্লিক একটু অন্য ধরনের ছবি করতে পছন্দ করেন এখন, এবং একটু ডিফারেন্ট চরিত্র করতে পছন্দ করেন। তার চরিত্রটার ভিতরে মারাত্মক কিছু থাকতে হবে, তো সেইগুলো তার পছন্দ। তো দেখা যাক। আচ্ছা, শেয়ান, এখানে এই যে ঈদ ছাড়া রাফি শাকিব জুটি আসার গুঞ্জন রয়েছে, ঠিক আছে। এই ছবিটার নাম শেয়ান। এছাড়াও এন্ট্রি যেটার নাম, সেটা নাম পরিবর্তন হতে পারে, সেটা মেহেদী হাসান হৃদয়, সেটা কিন্তু রোজার ঈদে রয়েছে। তো এটা শুটিং হতে দেরি আছে, কারণ রোজার ঈদ, তাই শুটিং হতে অনেকটাই দেরি আছে। তো এই ছবিটা হবে, এটা কিন্তু রোজার ঈদে কনফার্ম আসবে। মানে এই যত কটা ছবির কথা বলছি তার ভিতরে এই ছবিটা কিন্তু একদম চোখ বন্ধ করে কনফার্ম আছে যে শাকিব খানের এই ছবিটা কিন্তু আসবেই। আচ্ছা, এরপরে হচ্ছে তুফান টু কিন্তু কুরবানি ঈদে আসার প্ল্যান রয়েছে। ও বাই দ্য ওয়ে, এখানে আমি একটা কথা বলে দিই, একটা ভয়ঙ্কর ক্ল্যাশ হতে চলেছে কিন্তু রোজার ঈদে সম্ভবত, কারণ রাফি এবার একটু বেশি ছবি
পরিমাণটা বাড়িয়ে দেবে। কেন বলছি, কারণ এরকমটা মানে স্পেকুলেশন আছে ইন্ডাস্ট্রির ভিতরে, বা এরকমটা শোনা যাচ্ছে, গুঞ্জন শোনা যাচ্ছে যে রায়হান রাফি কিন্তু সুড়ঙ্গ 2 নিয়ে আসতে পারে শাকিব খানের এগেনস্টে ওই ইত্যাতে, রোজার ইত্যাতে, এবং কি বাওয়াল হবে ভাবো, মানে আলাদাই ক্যাচাল হবে, ঠিক আছে যদি হয়তো, মানে আবার আফরান নিশো ভার্সেস শাকিব খান, একটা বাওয়াল ক্যাচাল, ওকে ছুটছে ওকে করছে, এবং আবার রিয়েল এনার্জি প্রোডাকশন ভার্সেস SBF আলফা আই চরকি, তো এই একটা বাওয়াল হবে, ঠিক আছে, এই একটা দিকও কোথাও গিয়ে থাকবে। আর কলটল আসছে, সরি। তো আর যেটা বলার সেটা হচ্ছে এই দিকগুলো তো, এগুলো তো থাকলোই, এবার আরও একটা দিক তৈরি হচ্ছে, সেটা হচ্ছে তুফান 2, সেটা কুরবানি ঈদে কিন্তু আসবে, সেটা কিন্তু একটা মানে বলা হয়েছিল, রাফি সেরকমই কথা দিয়েছিল, এখন দেখা যাক সে তার কথা রাখে কি না। এখানে লেখা হয়েছে 4 নম্বরে শাকিব খানের আপকামিং ছবি হিসেবে তুফান 2, রায়হান রাফি 2024, তুফানের সিকুয়েলে 2026 কুরবানি ঈদে আসার সম্ভাবনা রয়েছে। 2026-এর কথা রাফি কিন্তু বলেছিল সেই সময়, দেখা যাক যে তুফান 2 2026-এর কুরবানি ঈদে, মানে 2026-এর কুরবানি ঈদে আসে কিনা। এবার যদি সুড়ঙ্গ 2 ভার্সেস এন্ট্রি হয়, মানে এন্ট্রি ছবিটা আমি কথা, এন্ট্রি নামটা পরিবর্তন হবে ভাই, আমি চাই না যে বাংলা নাম থাকুক, বা এই ধরনের বাংলা নাম, বা একটা বাঙালিয়ানা থাকুক ভাই, পরিষ্কার কথা আমি চাই, আর মেহেদী হাসান হৃদয় পারবে সেটা করতে। তো ওটা যদি হয়, তার পরবর্তীতে তুফান 2, এবং তুফান 2 কিন্তু সম্ভবত ইউনিভার্সের পার্ট না, তুফান 2 অন্য ছবি, অন্যরকম ছবি। তো তুফান 2 নিয়ে লোকের এক্সাইটমেন্ট ভয়ঙ্কর, সবাই চাইবে তুফান 2 আসুক, এবং তুফান ছবিটা মারাত্মক মজা দিয়েছে পাবলিককে, সেই মজাটা আবার পাবে সিঙ্গেল স্ক্রিনে। এবং ওরাও যদি ভালো করে লক্ষ্য করো, ওদের কিন্তু সিঙ্গেল স্ক্রিন দখলটা খুব একটা হচ্ছে না। এবার সুড়ঙ্গ 2 দিয়েও ওরা সিঙ্গেল স্ক্রিন দখল করতে পারবে না খুব একটা, মানে আমি চরকি, আলফাই বা ইয়ের কথা বলছি, হ্যাঁ এদের কথাই বলছি, মানে SBF এদের কথাই বলছি, যে এরকম একটা সিঙ্গেল স্ক্রিন দখল করতে পারবে না এই সমস্ত ছবি দিয়ে। সুড়ঙ্গ বা তাণ্ডব এই ছবিগুলো দিয়ে না সিঙ্গেল স্ক্রিন দখল করা যাচ্ছে না। তো মেগাস্টারকে লাগবে সিঙ্গেল স্ক্রিন দখল করতে। এবার মেগাস্টারের কোন ছবি লাগবে? তুফানের মতো ছবি লাগবে, সিঙ্গেল স্ক্রিন দাপিয়ে দেবে। তো সেরকম তুফান 2 আসছে, সেটার একটা সিকুয়েল ভ্যালু আছে, এ আছে, সেই মজাটা লাগবে কোথাও গিয়ে। তো এই জায়গাটা হতে পারে কুরবানি ঈদে, এবং তারপরে আবার একটা ফাঁকা টাইম। কারণ কেন বলছি, কারণ শাকিব খান বছরে 3টে করে ছবি করবে। এবার আমার প্রেডিকশন যেটা বলে, এইগুলো রয়েছে। আর একটা ছবি রয়েছে যেটা অনন্য মামুনের সাথে, যেটা না হলেই বেশি খুশি হবো, কারণ অনন্য মামুন যা ঝুলিয়েছে ভাই দরদে, তাই অনন্য মামুনের সাথে ছবি না হলেই বেশি খুশি হবো, অন্য কোনো নতুন ডিরেক্টরের সাথেও তাও বেশি। তবে শেরের যে অ্যানাউন্সমেন্টটা ছিল সেটা আমার খুব ভালো লেগেছিল, মিথ্যা কথা বলে লাভ নেই। মানে যে ডিরেক্টর যেমনই কাজ করুক না কেন, তার প্রিভিয়াস কাজ দিয়ে তার পরবর্তী কাজকে বিচার করা উচিত নয়। অ্যাজ লাইক হিমেল আশরাফ, অ্যাজ লাইক অনন্য মামুন, এদের প্রিভিয়াস কাজগুলো মোটেই ভালো না, কিন্তু পরবর্তী কাজগুলো যদি ভালো হয় তাহলে অবশ্যই সেটাকে নিয়ে সেলিব্রেট করবো। দেখো আমি তো এরকম না যে আমার মানে আমার যেরকম লাগবে আমি সেটাই বলবো, যে ডিরেক্টরকে আমার যেরকম লাগবে সেটাই বলবো। আমার মেহেদী হাসান হৃদয়কে দুর্দান্ত লেগেছে, ফাটিয়েও মানে ডিরেকশন দিয়েছে লোকটা, এবং হেভি মস্তি পেয়েছি ওর সিনেমা থেকে। রাফির সিনেমা থেকেও আমি মস্তি পাই, আমি ভালো বলি, আর হৃদয়ের সিনেমা থেকেও মস্তি পাই, ভালো বলি। এই ফারাদ মানুষটার সিনেমা দেখার জন্য আমি এক্সাইটেড, কারণ এর কোনো কাজ আমি আগে দেখিনি, তো এটার জন্য আমি এক্সাইটেড। এ হয়তো আর ফাটিয়ে একটা কিছু বানিয়ে দেবে, এক্স মেজর যে চরিত্রটা, সেটা বলছি। এছাড়া যদি এখন অনন্য মামুন সত্যি পরবর্তী ছবিটা ফাটিয়ে বানিয়ে দেয়, ভালো বলবো, ও মা এ কি খারাপ বলবো নাকি। আচ্ছা, পয়েন্ট আছে। শের অনন্য মামুন সিনেমাটি প্রাথমিকভাবে অনন্য মামুনকে শাকিব খান আশ্বাস দিয়েছে, পুরো স্ক্রিপ্ট কমপ্লিট হওয়ার পর যদি শাকিব খানের কাছে প্রোডাকশন ভ্যালু সহ সমস্ত দিক ভালো লাগে, তাহলে মামুন এই সিনেমাটার জন্য শিডিউল পাবেই, এই কথাটা বলা হয়েছে। তো হ্যাঁ, পাক, আমার কোনো অসুবিধা নেই, কারণ এটা একটা অ্যাডভেঞ্চার ছবি হতে চলেছে। আচ্ছা, এবার তুমি শাকিব খানের ট্র্যাক মানে আপকামিং লিস্টটা দেখো, সেখানে হরর ফিল্ম রয়েছে, সেখানে গ্যাংস্টার ফিল্ম রয়েছে, ঠিক আছে। আর যদি দেখি সেখানে এক্স মেজর মানে আর্মি ফিল্ম রয়েছে। ভাই কি ভেরিয়েশনস ফিল্মস রয়েছে শাকিব খানের হাতে, মানে কত ধরনের ছবি শাকিব খান করছে যদি আমরা ভালো করে লক্ষ্য করি। মানে হরর ফিল্ম, এদিকে অ্যাডভেঞ্চার ফিল্ম, মানে শের যে ছবিটা ওটা একটা অ্যাডভেঞ্চার ড্রামা, মানে একটা জঙ্গলের ভিতরে একটা অ্যাডভেঞ্চার ছবি। বাংলাদেশে তো হয়ইনি, আমাদের এখানে একটা দুটো হয়েছে, তার ভিতরে চাঁদের পাহাড়, অ্যামাজন অভিযান ইত্যাদি, দেবদার যে ছবিগুলো আছে সেরকম একটা ছবি। আর একটা ছবি রয়েছে কি এক্স মেজর, সেটা আবার আরেক রকম চরিত্র, এবং গ্যাংস্টার ছবি রয়েছে। মানে চার ধারার ছবি কিন্তু শাকিব, আর এটা খুব ভালো লাগছে যে শাকিব খান এগুলোকে ট্রাই করে যাচ্ছেন এবং করে যাচ্ছেন, সাকসেসফুলি হয়তো ডেলিভার করবেন। এবার ফাইনালি আমার বক্তব্য হচ্ছে কোনটা কবে আসতে পারে। দেখো, এটা আমার ওপিনিয়ন বা আমার প্রেডিকশন বলতে পারো যে কোনটা কবে আসতে পারে। এই লিস্ট অনুযায়ী যদি আমরা ভেবে দেখি তাহলে কোনটা কবে আসতে পারে সেটা নিয়ে আমি একটা স্বচ্ছ ধারণা দেওয়ার চেষ্টা করছি। সেটা ধারণাই, ঠিক আছে, বারবার বলছি, ওই আমরা এক্স ধরি বলে অঙ্ক করি সেরকম একটা ধারণা। এটা কিন্তু পুরোটাই তো আমরা সবে শুনছি, আমরা তো জানি না এক্স্যাক্টলি কবে কী হবে। সেটা যতক্ষণ না প্রোডাকশন অফিসিয়ালি জানাচ্ছে ততক্ষণ কোনোটাই অফিসিয়াল নিউজ না, পরিষ্কার কথা। তো এবার প্রথম লাইন হচ্ছে যে এই যে এক্স মেজরের ছবিটা রয়েছে, এই চরিত্র মানে এই সিনেমাটা রয়েছে, এটা সম্ভবত শুটিং হতে একটু দেরি হতে পারে। তো এটা শুটিং যদি দেরি হয়, কারণ
কারণ এটা কিন্তু স্কেডিউল দেওয়া নেই, শাকিব খান এখন অবধি করেছেন, বা স্কেডিউল দেওয়া নেই বলতে এখন অবধি কথাবার্তা চলছে। তো এই ছবিটা শুটিং হতে হতে হয়তো জানুয়ারি মাসের দিকে যেতে পারে, এবার বা আরেকটু পরে যেতে পারে, রোজার ঈদের সময়টায় যেতে পারে, তো রোজার ঈদের আগে আগে যেতে পারে। এরকম টাইমে যদি হয় এই ছবিটা, তাহলে এই ছবিটা কিন্তু সামনের বছর মানে 2026 সালের ওই অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর এই 3টে মাসের ভিতরে আসতে পারে, ঠিক আছে। বা এই ছবিটা হয়তো ওই টাইমে শ্যুট হয়ে ওই ডিসেম্বরের ভিতরে আসতে পারে, ঠিক আছে। এটা আমার প্রথম, মানে 2026-এর ডিসেম্বরে এই ছবিটা আসবে। একটু ক্রোনোলজিক্যালি সাজায়, শেয়ান যে রাফির ছবিটা রয়েছে, রাফি যেহেতু বারবার বলা হচ্ছে বিভিন্ন জায়গা থেকে, স্বপন চৌধুরীও বলেছিলেন এই কথাটা, যে রাফিকে স্কেডিউল দিয়ে রেখেছে শাকিব খান, এবং শুধু তাই নয়, রাফিকে মানে এটা তো কিছু লোকের বক্তব্য যে রাফিকে কোনো স্কেডিউলই দেয়নি শাকিব খান, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে তাহলে স্বপন চৌধুরীর মতন লোক কেন বলল যে ডিসেম্বরে রাফির সাথে একটা সিনেমা আসবে, সেটা অন্য প্রোডাকশন হাউসের সাথে রয়েছে এবং সেখানে চুক্তিবদ্ধ রয়েছে শাকিব খান, এবং সেই ছবিটা শাকিব খান করবেন। তো সেইটা যদি হয়, সেটা যদি সত্যি হয়, স্বপন চৌধুরীর কথা যদি সত্যি হয়, তাহলে কিন্তু রায়হান রাফির সাথে শাকিব খান এই হরর ফিল্মটা করছেন, যেটা শেয়ান, যে ছবিটা কিন্তু এবছর ডিসেম্বর মাসের নাগাদ আসতে পারে। সেটা কিন্তু খুবই মজার একটা বিষয়। আবার শাকিব খান একটা রোজার ঈদে একটা ছবি করবেন, ঠিক আছে। তো রোজার ঈদের যে ছবিটা, সেটা একদম চোখ বন্ধ করে মেহেদী হাসান হৃদয় শাকিব খানের ছবি। তো আপকামিং ছবিটা দেখো, ফার্স্টে ডিসেম্বরে মানে সাথে রাফির সাথে হরর ফিল্ম, রোজার ঈদে একটা গ্যাংস্টার ড্রামা বা একটা ব্রুটালিটি, ভায়োলেন্স ইত্যাদি এই প্যাটার্নের একটা ছবি, যেটা বরবাদ হয়েছিল, বরবাদের থেকে আরেকটু স্কেল আপ করে আরও মারাত্মক লেভেলের একটা সিনেমা, সেটা কিন্তু রোজার ঈদে আসছে। এবং তার পরবর্তীতে শাকিব খানের কুরবানি ঈদে হচ্ছে তুফান 2, এবং তারপরে হচ্ছে ফাইনালি এই এক্স মেজরের চরিত্র এটা। এবং এটা হতে পারে যে শের যে ছবিটা সেটা হচ্ছে পরবর্তী যে রোজার ঈদ রয়েছে, মানে 2027-এর রোজার ঈদ, সেখানে কিন্তু কারণ শের ছবিটা কিন্তু অত অল্প সময়ের ভিতরে বানানো যাবে না, অল্প বাজেটেও বানানো যাবে না, ওটা একটা বড় ছবি, একটা বিরাট ক্যানভাসের ছবি, ওটা অরণ্য মামুনকে ভরসা করাও খুব ডিফিকাল্ট। তাও যাই হোক, মানে ওটা একটা যদি বিরাট স্কেল তো ডিমান্ড করছে, ওটা যদি ঠিকঠাকভাবে অরণ্য মামুন মানে ডেলিভার করতে পারে, ওটা দুই বাংলার বেস্ট ফিল্ম হয়ে যাবে বা এপিক সিনেমা হয়ে যাবে। কারণ ওটা একটা মানে ওই জিনিসটার এমনি একটা বাচ্চা, বুড়ো, ইয়াং সবাই ওটার একটা দর্শক আছে, একটা বড় দর্শক আছে। দেখা যাক ওইটা কী হয়, এবং ওটা যদি রোজার ঈদে হয়, তাহলে তারপরের বছর মানে সেই 2027-এর কুরবানি ঈদে হয়তো তাণ্ডব 2 আসতে পারে, ঠিক আছে। এরকমটা হতে পারে, এরকমটা একটা লাইন আপ সাজানো থাকতে পারে, বা আমার মাথায় এরকমটা মনে হলো শাকিব খানের আপকামিং যে লাইন আপটাকে নিয়ে। এবার তোমাদের আর কি মতামত, তোমাদের কী মনে হয় শাকিব খানের আপকামিং লাইন আপ কী হতে পারে, কোনটা কী হতে পারে, কখন কোনটা যেতে পারে, কখন কোনটা আসতে পারে, কী না কি বৃত্তান্ত হতে পারে, সেগুলো জানিও। আর আমি একটা জিনিস এই ভিডিও শেষে বলে যেতে চাই, ভাই হরর ফিল্ম, ভাই এক্স মেজর মানে দেশীয় ইমোশন নিয়ে বা একটা আর্মি নিয়ে ছবি, সেইটা একটা, তার সঙ্গে ভাই একটা গ্যাংস্টার ড্রামা, একটা ব্রুটালিটির অ্যাকশন ছবি, ঠিক আছে। কত রকমের ভেরিয়েশন শাকিব খানের, ভাই দারুণ, মানে কাজের ভেরিয়েশনটা আমার খুব ভালো লাগছে যে এত ধরনের সিনেমা শাকিব খান করছে। তো এটার জন্য শাকিব খানকে একটা স্যালুট, মানে যেভাবে উনি এত ধরনের, এবং আমি প্রিভিয়াস দিকেও যদি তাকিয়ে দেখি, একটা সাইকোলজিক্যাল থ্রিলার করছেন উনি, যেটার নাম দরদ, একটা করছেন উনি, ছবি ভালো খারাপ পরের কথা, মানে চেষ্টা করে যাচ্ছেন নিজের ইন্ডাস্ট্রি, আর ওই বাংলাদেশে দাঁড়িয়ে সবথেকে বড় কথা, ওটা খুব কঠিন কাজ, কিন্তু আজকে উনি এটা চেষ্টা করছেন। এবং তার যদি তুফান দেখি, সেটা একটা গ্যাংস্টার ড্রামা, বরবাদ যদি দেখি, সেটার ভিতরে আবার ব্রুটালিটি, ভায়োলেন্স, একটা রেটেড ছবি হওয়ার মতন একটা পোটেনশিয়াল আছে সেই ছবিটা, পুরোপুরি সেটাই। এবং একটা মেগাস্টার ওরকম একটা ক্যারেক্টার প্লে করছে, সেই মানে একটা দেশের মেগাস্টার, এটা মানতে হবে। তার আগে যদি প্রিয়তমা দিকে আদ্যপান্ত একটা প্রেমের ছবি, রাজকুমার একটা অন্যরকমের একটা গল্প, তো সব মানে মিলে ঝুলে আমি এটাই বলবো যে শাকিব খান সত্যি নেক্সট লেভেলে যাচ্ছে, তার আপকামিং ছবিগুলো অন্তত সেই দিকেই ইঙ্গিত দিচ্ছে। এবার এর ভিতরে কিছু ছবি আছে রিউমার্স, কিছু ছবি আছে সত্যিই হবে, যেরকম ফাইনালি একদম চোখ বন্ধ করে যেটা হবেই, একদম চোখ বন্ধ করে কনফার্ম লকড ছবি, সেটা হচ্ছে মেহেদী হাসান হৃদয় শাকিব খানের ছবি। দেখা যাক বাকিগুলোর কী অবস্থা হয়। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই বাই।